আলাইকুম। স্বপ্ননীর কুকিং বিটির আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি ভুনা খিচুড়ি রেসিপি। মুগ ডাল, মসুর ডাল সাথে পোলাওয়ের চাল মিলিয়ে আমি কিভাবে পারফেক্ট স্বাদে ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি খুব ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। আর আমার রেসিপিগুলো যদি নিয়মিত পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভুনা খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। আপনারা এখানে ভাতের চাল দিয়েও করতে পারবেন, আমি আজকে পোলাওর চাল দিয়েই করছি। আর এখানে হাফ কাপ পরিমাণ আছে মুগ ডাল। মুগ ডালটা আমি ভেজে নিয়েছি। অবশ্যই মুগ ডালটা ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজা যাবে না। আর হাফ কাপ পরিমাণ নিয়েছি মসুর ডাল। এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি গরম মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ। সবগুলো মশলা একসাথে ভেজে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা। এই জিরাটা খিচুড়িতে একটা শাহি ফ্লেভার নিয়ে আসবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে হালকা পরিমাণে একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এরপর চাল ডালটা আমি 20 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে ঝরিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে। এখন 10-12টার মতো আস্ত রসুনের কোয়া দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4টি ফালি করে, স্বাদ মতো কিছুটা লবণ দিয়েছি। এখন নেড়েচেড়ে চাল ডালগুলোকে ভাজার পালা। আর এই চাল ডাল ভাজার বিষয়টা তো সবারই জানা। চাল ডাল ভাজতে ভাজতে যখন এটা একটু হালকা হয়ে আসবে, পাত্রের সাথে চাল ডালগুলো সনসন শব্দ করবে, তখন বুঝতে হবে চাল ডালগুলো ভাজা হয়ে গেছে। আমার চাল ডালগুলো ভেজে নিতে মোট 8-10 মিনিটের মতো সময় লেগেছে। এখন আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি 6 কাপ পরিমাণ। চাল ডাল মিলিয়ে আমার 3 কাপ পরিমাণ হয়েছিল। এখানে আপনারা 1 কাপ পরিমাণ পানি কমিয়েও দিতে পারেন। আপনি যদি এখানে 5 কাপ পানি ব্যবহার করেন 3 কাপ চালের জন্য, তাহলে আর একটু বেশি ঝরঝরে হবে। তো এখন আমি ভালোভাবে পানি, চাল ডাল মশলার সাথে মিশিয়ে চুলা আঁচটা হাই হিটে রেখে জাল করে পানিটা শুকিয়ে নিয়েছি। এখন আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট মতো। এই 5 মিনিটে একবারও ঢাকনাটা খুলবো না, একবারে 5 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও নেড়েচেড়ে নিচের চালগুলো উপরে এবং উপরের চালগুলো নিচে দিয়ে দিচ্ছি। এতে করে উপরের চালগুলো নিচে গিয়ে ভালোভাবে ফুটতে পারবে। খিচুড়িটা কিন্তু এ পর্যায়ে 80% মতো হয়ে গেছে, পানিটাও একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো হিটে রেখে ঢাকা দিয়ে দমে রাখতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। দমে রাখার আগে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচিও অ্যাড করে দিতে পারেন, তবে এটা না দিলেও চলবে। খিচুড়িটা দমে দেওয়ার সময় আপনারা এখানে একটি ভারী তাওয়ার উপরে পাত্রটা বসিয়ে দমে দিতে পারেন। আমি এখানে একটি হেভি বটন পাত্র নিয়েছি, তাই আমার তাওয়াটা দেওয়ার প্রয়োজন হয়নি। 15 থেকে 20 মিনিট পর আবারও আমি একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়েছে। আমি যদি এখানে 5 কাপ পানি ব্যবহার করতাম তাহলে আমার খিচুড়িটা একদম 100% ঝরঝরে হতো। এবার চলে এসেছি পরিবেশনে। এই খিচুড়িটা কিন্তু আপনারা ডিম ভাজা, গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো মাংসের সাথে সার্ভ করতে পারেন। আমার চ্যানেলে কিন্তু ইতিমধ্যে আমি অনেকগুলো মাংসের রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মাংস রান্নার রেসিপিগুলো লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে।
তো কেমন হয়েছে আজকের খিচুড়ি রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।